নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার এই ছোট্ট ভিডিওতে। আমি এসেছি আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুরের বাড়ির বার্ষিক হরিনাম মহোৎসব, যেটা তারক ব্রহ্মর নাম, অষ্টম প্রহর তারক ব্রহ্ম নামে, যেটা শুরু হয় ভোর 5টায় এবং শেষ হয় পরের দিন গিয়ে ভোর 5টায়। তো যেদিন এই তারক ব্রহ্মর নাম হয় সেদিন থাকে একাদশী। তাই একাদশীর দিন একাদশী পালন করা অনেক পুরুষ ও মহিলা থাকে, এবং আমাদের বাড়িতে যে সমস্ত ভক্তগণ আসে তারাও একাদশী পালন করে। তো তাই তাদের জন্য একাদশীর একটা নিরামিষ রসা তৈরি করতে হয়। সেই রসা তৈরি করার জন্য আমি এখন বসে পড়েছি। তো সবার প্রথমে কড়াটায় গরম করে নিয়ে তার মধ্যে তেল ও বাদাম দিয়ে চীনা বাদাম ভেজে নেব। তারপর এখানে সবজির মধ্যে আছে কুমড়ো, কাঁচকলা, পেঁপে, মিষ্টি আলু ও সাদা আলু। এগুলো দিয়ে এই রসাটা তৈরি হবে। যেহেতু আমি এই পরিবারের ছোট বউ, কারণ আমার শ্বশুরমশাইয়ের 8 পুত্র সন্তান এবং আমি হলাম 8 নম্বরে বা 8 নম্বরে পুত্রবধূ। তাই সেই হিসাবে আমার অনেকটাই কর্তব্য বা দায়িত্ব থাকে। কারণ আমার জায়েরা অনেকেই বয়স হয়ে গিয়েছে, অনেকেই প্রচুর বয়সের ভারে জর্জরিত, তারা হয়তো খুব একটা ভারী কাজ করতে পারে না, কিন্তু তবু বাড়ির যে বৌমারা আছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে কর্মঠ। বাড়ির বৌমারা প্রায় 6 থেকে 7 জন আছে, তারা হচ্ছে কিনা এই কাজে আমাকে সাহায্য করে। তো সকাল সকাল উঠেই তারা সবাই এই সমস্ত সবজিগুলো কেটে দিল। প্রচুর পরিমাণে কলা, প্রচুর পরিমাণে কুমড়ো, তারপর হচ্ছে মিষ্টি আলু, সাদা আলু, এগুলো সব কেটে দিয়েছে। এবং আমার দায়িত্ব পড়েছে একটুখানি এই রসাটা রান্না করতে হবে। যেহেতু রসার পরিমাণটা অনেকটা বেশি ছিল, তাই আমি 2 ভাগে সবজিটাকে রান্না করব, কারণ একটা কড়ার মধ্যে দুধ ছিল না। রসা তৈরি করার জন্য প্রথমে কড়াইটা গরম করে নিয়ে তাতে একটু সাদা তেল দিলাম, তারপর একটু জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন, কিছুটা তেজপাতা, কিছু কাঁচা লঙ্কা দিয়ে এই রসাটা হবে। আর একটু আদা দিতে হবে মশলার মধ্যে, কারণ আর কোনো রকমের কোনো মশলাপাতি কিন্তু এই রসার মধ্যে দেওয়া যাবে না। তারপর আমি প্রথমে কী করলাম, অল্প করে আলু নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম এবং আলুটাকে হালকা করে ভেজে নেওয়ার চেষ্টা করলাম। কারণ আলুটাই হচ্ছে কি না, আর সমস্ত সবজিগুলো হচ্ছে আলুটাই একটু শক্ত বা একটুখানি সিদ্ধ হতে সময় লাগবে, আলুটা একটু ভেজে নিচ্ছি। তারপর এই যে সৈন্দব লবণ, এই সন্ধ্যা লবণ দিয়ে পুরো রান্নাটা করতে হবে। কারণ সাধারণ মানের নুন আপনারা সবাই জানেন, যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত তারা কিন্তু সাধারণ নুন, সাদা নুন খায় না, তারা এই সন্ধ্যব লবণই ব্যবহার করে থাকে। তো আমাকেও সেই জন্য সেরকমই নির্দেশ ছিল, সন্ধ্যা লবণ ব্যবহার করে রান্নাটাকে পরিপাটিভাবে রান্না করতে হবে। আমি এইভাবে রান্নাটা করার চেষ্টা করছি। আর এইদিকে আমার হাতটা একটু ব্যথা করছিল, তখন আমার সেজো যা, ওনারও যথেষ্ট বয়স হয়েছে, দেখেই বুঝতে পারছেন আপনারা, উনিও বলে যে শিখা তুমি একটু ওঠো, তুমি কতক্ষণ করবে, আমি একটু নেড়ে দিই। তারপর উনিও একটু নাড়লেন, কারণ এটা তো হতে অনেক সময় লাগছে। তারপর এই দেখো, এইটা হচ্ছে কি না আমার এক বৌমার মা, উনিও বললেন দিদি ভাই তুমিও অনেকক্ষণ ধরে করছো, আমাকে একটু সুযোগ দাও, আমি রান্নাটা করি, বাকি রান্নাটা। বলে উনিও এলেন, এসে বাকি রান্নাটা উনি পুরোটাই করলেন। এবং তারপর দেখো এই যে ঠাকুরের জন্য ভোগ নিবেদনের জন্য একটা পাত্রে তুলে ভগবানের সামনে আমরা রেখে দিয়েছি। এবার বৈষ্ণব ঠাকুর যখন আসবেন, উনি এটাকে ভগবানের চরণে দিয়ে প্রসাদ বানিয়ে দেবেন। তো এইভাবে এই রসাটা তৈরি করলাম। আর এই দেখো তার সাথে সাথে কিন্তু কীরকমভাবে তারক ব্রহ্ম নাম কিন্তু ক্রমশ চলতেই থাকছে, কারণ এই নাম কিন্তু থামবে না। এই নাম গান থামবে আগামীকাল ভোর 5টায়। তো এইভাবে ওনাদের পালা শেষ হয়ে যাবে, আর একটা নতুন দল উঠবে। সেরকম এক ট্রানজিশনাল সময়ে বা সংযোগকারী সময়ে আর একটা দল চলে এসেছে, তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। তাদেরকে বিভিন্ন ছোট ছোট যে মন্দির, সীমানার চারিদিকে যে মন্দির আছে, ছোট ছোট বাস্তুস্থান আছে, মনসার থান আছে, সেগুলো সব ঘুরিয়ে দিয়ে আমরা একদম মূল যে মন্দির, যেটা হরি মন্দির, সেই মন্দিরের কাছে আমরা পৌঁছে দিয়েছি।
তারপর তারা বিভিন্ন রকমের কৃষ্ণ লীলা এই গানের মধ্যে দিয়ে তুলে ধরতে থাকলো। কখনো বা রাধা কৃষ্ণের প্রেম লীলা, যেটা কিন্তু তারা এই হরে কৃষ্ণ নামের মধ্যেই চলছে, এগুলো তুলে ধরছে। তারপর কখনো বা তারা কিন্তু কৃষ্ণের একদম ছোটবেলায়, অর্থাৎ যখন কৃষ্ণ যশোদা মায়ের কোলে ছিল, যখন কৃষ্ণ মাখন চুরি করে বেড়াতো, সেই সময় যে মা কতটা অতিষ্ঠ হয়ে উঠেছিল কৃষ্ণের বিভিন্ন রকমের ঘটনাতে, সেইটাকে তুলে ধরা হয়েছে এইরকম ধরনের ভিডিওর মধ্যে। এইরকমভাবে সারা রাত আমাদের এই তারক ব্রহ্ম নাম চলবে। রাত যত বাড়বে লোক সংখ্যা তত কমছে। আমরা সবাই রাধাকৃষ্ণের প্রেমলীলা জানি। তো অষ্টসখী অর্থাৎ সখী ললিতা, বিশাখা, এই যে সখীরা, তারা কিভাবে রাধাকৃষ্ণের যে বিরহ মিলন এবং সেটা তুলে ধরছে এই সময়ে। এই দৃশ্যটাই এখন তুলে দেওয়া হয়েছে। তারপর তো হলো আরও গভীর রাত, যখন দেখা যাচ্ছে রাত 2টো বাজে, 2টো আর 5টা এই যে স্লটে লোক সংখ্যা খুব একটা থাকে না। বাড়িরই নিজস্ব ছেলে, বৌমা, শাশুড়ি মা বা আমার জায়েরা, এরাই সব থাকে, বা মেয়ে জামাইরা থাকে। তো তারাই সবাই আমরা নিজেরাই হরে কৃষ্ণ নামগান করছি। যদিও আমাদের হরে কৃষ্ণ নামগানের লোক করে যাচ্ছে, কিন্তু আমরাও নিজেরা তাদের সাথে তাল মিলিয়ে দুহাত তুলে হরে কৃষ্ণ নামগান গাইছি। তাই সবাই একবার বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।